দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলল, ভাইয়া প্লিজ বোঝার চেষ্টা করো, আমি ইচ্ছে করে কিছু করি নাই। জাঙ্কুক রাগে দৃষ্টিতে তাকিয়েছে তের মুখ প্রাণে। জাঙ্কুক তেকে দেওয়ালের সাথে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তোর সাহস কি করে হলো অন্য ছেলেদের সাথে ঘেঁষাঘেঁষি করার? বিশ্বাস করো ভাইয়া, আমি জাঙ্কুক তেকে থামিয়ে দিয়ে গাল চেপে ধরে বলল, ইচ্ছে করেই হোক আর যেভাবেই হোক ওই ছেলে তোকে জড়িয়ে কেন ধরবে? জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে পকেট থেকে একটা সিগারেট বের করলো। সিগারেট দড়িয়ে এক টান দিয়ে গিয়ে যেতে লাগলো তের দিকে। তে বয় পেয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, প্লিজ ভাইয়া আর হবে। তে বাকি কথা শেষ করতে পারলো না। জাঙ্কুক তের শাড়ি সরিয়ে মেধহীন কোমরে সিগারেট চেপে ধরল। জাঙ্কুক রাগে কি করছে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে তার। তে চিৎকার করে উঠল, তে ব্যথা সহ্য করতে না পেরে জ্ঞান হারালো, ডলে পড়লো জাঙ্কুকের বুকে। জাঙ্কুক তেকে বিছানায় শুয়ে দিল, ড্রয়ার থেকে মলম নিয়ে আসলো। তের কাছে বসে আস্তে আস্তে পেটের উপর থেকে শাড়িটা সরালো, সযত্নে মলম লাগিয়ে দিল। জাঙ্কুক তের কপালে ঠোঁট স্পর্শ করলো আর বলতে লাগলো, এ পাখি তুই কেন বুঝতে পারিস না, তোকে অন্য কারোর সাথে দেখলেই আমার রাগ হয়, আর সেইখানে ওই ছেলেটা তোকে জড়িয়ে ধরেছে। এটা আমি কিভাবে সহ্য করি বল? আজ থেকে তুই কোনো ছেলের সাথে কথা বলার আগে শতবার ভেবে কথা বলবি। রাত প্রায় 12টা বাজে। তে পিট করে চোখ মেলে তাকালো। ঘুম এখনো ছাড়ে নাই, মাথা চেপে ধরে উঠে বসলো। লম্বা চুল এলোমেলো হয়ে আছে তার, সেই কলেজে পরে যাওয়ার শাড়িটাই পরে আছে। তে চুল হাত কোপা করে উঠে কাপড় নিয়ে চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। তে আয়নার সামনে দাঁড়ালো, মুখের দিকে তাকিয়ে হু হু করে কান্না আসলো, গালের দাগ বসে গেছে। তে 30 মিনিট পর শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো, পরনে গোলাপি রঙের একটা থ্রি পিস। তে চুল মুছতে মুছতে ব্যালকনিতে চলে গেল। তোয়ালে মেলে দিয়ে দূর আকাশের দিকে তাকিয়ে এক পালি চাঁদ উঠেছে দেখতে পেল। তে সেদিকে তাকিয়ে মনে মনে বলল, ভাইয়া তুমি কেন আমার সাথে এমন করো? কেউ ভালোবাসলে এইভাবে কষ্ট দেয়? দেখো কেমন কালো হয়ে গেছে পুরো জায়গাটা, আমার খুব কষ্ট হয়, তুমি কেন বুঝতে পারো না? তে কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল, এইভাবেই ঘুমিয়ে পড়ল। ড্রয়িং রুমে পরিবারের সকল সদস্য উপস্থিত, শুধু তে ছাড়া। রাত বাজে 12:30, সবাই ঘুমিয়েছিল। জাঙ্কুক সবাইকে ডেকে তুলে এনেছে জরুরি কথা বলবে বলে। কিম নামজুন জাঙ্কুকের বাবা জাঙ্কুকের উদ্দেশ্যে বলল, জাঙ্কুক এত রাতে সবাইকে ডেকে তুললে কেন? কি এমন প্রয়োজন হলো আমাদের? জাঙ্কুক স্পষ্ট ভাষায় বলল, আব্বু আমি একটা কথা বলবো, তোমাদের মানতে হবে, আর না মানলেও সেই কাজটা আমি করব, তাই না করবে না আশা করছি আমি। তের বাবা যেহোক ব্রুকুসকে বলল, যদি আমরা না করার পরেও তুমি কাজটা করো তাহলে আমাদের বলার কি প্রয়োজন, জানতে পারি? হ্যাঁ জানতে পারো, আর তোমাকে তো জানতেই হবে। মানে কি বলতে চাইছোটা কি তুমি জাঙ্কুক? আব্বু আমি তাকে বিয়ে করতে চাই, এবং কালকের মধ্যেই। আর এম যেহোক জিন আয়ু সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের বাবা কিম নামজুন বলে উঠল, মানে তেকে বিয়ে করবে মানে? আবার তাও কালকের মধ্যে? এত জরুরি কি জন্য? বিয়েটা কি ছেলে খেলা পেয়েছো? আব্বু আমি তাকে ভালোবাসি, ওকেই চাই আমার অর্ধাঙ্গিনী হিসেবে। আর আমার ভয় হয় তে যদি অন্য কারোর মায়ে জড়িয়ে যায়, আমি কখনো ওকে ছাড়া বাঁচতে পারবো না। তাই কালকেই বিয়ে হবে, তোমরা না মানলেও আমার কিছু করার নেই। আর ছোট আম্মু তুমি বলো, আমি কি কোনো খারাপ ছেলে? আয়ু বেগম মুস্কি এসে বলল, তুই খারাপ হতে যাবি কেন? তুই তো আমার লক্ষ্মী ছেলে, আর আমি জানি তে তোর কাছে সুখেই থাকবে। জাঙ্কুকের ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে উঠল। যেহোক চিৎকার করে বলল, জাঙ্কুক তুমি ভাবলে কি করে আমি তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিব? কখনো না, আমার পছন্দ করা রাজকুমারের সাথে বিয়ে দিব। আমার জীবন থেকে তুমি আমার অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে না। তোমার মতো লাফাঙ্গা ছেলের সাথে আমি আমার মেয়েকে বিয়ে দিব ভাবলে কি করে? তুমি কি করো? কিছুই না, বাপের টাকায় চলো, তোমার নিজেরই মুরুদ নেই ইনকাম করার, আবার বিয়ে করবে, খাওয়াবে কি? জাঙ্কুকের চোখ ছলছল হয়ে গেল, মুখের ভাষা যেন হারিয়ে গেছে। কাছের মানুষের দেওয়া আঘাতগুলো খুব কষ্টের হয়। জাঙ্কুক ভাবতেও পারেনি যেহোক এইভাবে কথা বলবে তার সাথে। ও রোজগার করে না ঠিক আছে, কিন্তু লাফাঙ্গা না, নিজের বাপের টাকায় চলে দেখে বউকে সেই টাকায় খাওয়াবে না। কিম নামজুন ছেলের দিকে তাকালো, দেখতে পেল মুখটা কেমন ছোট হয়ে গেছে। তারও যে খারাপ লাগছে এইভাবে ছেলেকে বলা। আরেন গম্ভীর কণ্ঠে ভাইয়ের উদ্দেশ্যে বলল, যেহোক তুমি ভুলে যাচ্ছ আমাদের মাঝে কি কথা হয়েছিল। আর আমার ছেলে লাফাঙ্গা না, আমার টাকায় চলে ঠিক আছে, আর চলবে না? ওর তো পড়ালেখা শেষ হয়নি, শেষ হলে বিজনেসে বসবে। তুমি কিভাবে বলতে পারলে এমন কথা? আমার একমাত্র ছেলে, আমার সম্পত্তি যা আছে সব তো ওরই। আমার ছেলে যথেষ্ট ভালো, তে মামনিকেও ভালো রাখবে। আর তোমার মেয়েকে কি কখনো আমার ভাইয়ের মেয়ে হিসেবে দেখেছি? নিজের মেয়ের মতো আদর করেছি। তোমার ভাবি সেই নিজের মেয়ের মতো আদর করে ভালোবাসে। আজ তুমি কিভাবে এত বড় কথা বলতে পারলে? তোমার সাথে কি এই কথা ছিল যেহোক? যেহোকের মুখটা চুপসে গেল নামজুনের এতগুলো কথা শুনে।
জাঙ্কুক জেহুপের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে জেহুপের হাত ধরে বলল, প্লিজ ছোট আব্বু, তুমি রাজি হয়ে যাও, আর আমি অফিসে যাব, কথা দিচ্ছি তোমাকে। সবকিছুর বিনিময়ে আমি থেকে চাই। ছোট আম্মু, তুমি কিছু বলো ছোট আব্বুকে। আমি থেকে ছাড়া বাঁচতে পারবো না। জাঙ্কুক কাঁদতে লাগলো। আরএম জাঙ্কুকের উদ্দেশ্যে বলল, জাঙ্কুক, উঠে আসো বলছি। এর থেকেও সুন্দরী মেয়েকে তোমার বউ করে আনবো। আমার কি কম আছে? তুমি এভাবে কাঁদছো কেন? উঠে আসো বলছি। জাঙ্কুক, তোমার আব্বু তোমাকে আদেশ করছে, এখনই উঠে আসবি তুমি। জাঙ্কুক উঠে এসে আরএমের পাশে দাঁড়ালো। আরএম জেহুপের উদ্দেশ্যে বলল, যে হোক, কাজটা তুমি ঠিক করোনি। তুমি বেইমানি করলে। কথা কি ছিল আর কি করলে? আমার ছেলেকে কখনো কাঁদতে দেখিনি, আজকে কেঁদেছে শুধু তোমার মেয়েকে ভালোবেসে হারানোর ভয়ে। আর তুমি আমার ছেলেটাকে লাফাঙ্গা বানিয়ে দিলে। আজ থেকে আমরা আলাদা। তুমি তোমার ভাগের সবকিছু বুঝে নিবি অফিসে গিয়ে। জাঙ্কুক, রুমে চলো। আরএম জাঙ্কুককে নিয়ে প্রথম সিঁড়িতে পা রাখতেই শুনতে পেল জেহুপের কথা। ভাইজান, তুমি ভাবলে কি করে কথাগুলো আমি এমনি এমনি বলেছি? তুমি ভুলে গেছো জাঙ্কুককে আমি সব থেকে বেশি ভালোবাসি। জাঙ্কুকের কোনো কিছু পছন্দ হলে দৌড়ে এসে আমাকে বলতো, আমি যেভাবেই হোক সেটা কিনে দিতাম। আজও জাঙ্কুক আমার কাছেই চেয়েছে, কিন্তু আমি তো মেয়ের বাবা। একটু বাজিয়ে দেখলাম জাঙ্কুক কতটা ভালোবাসে আমার মেয়েকে। আর আমি চাইনি অন্যের টাকায় চলুক, নিজে ইনকাম করে চলে যেন, নিজের পায়ে দাঁড়ায়। সেই জন্যই বলেছি, তোমরা আমাকে ভুল বুঝো না প্লিজ। জেহুপের চোখ ছলছল করছে। আরএম ভাইয়ের কাছে গিয়ে জড়িয়ে ধরল। আয়ু আর জিনের মুখেও হাসি ফুটে উঠল। জাঙ্কুক মুস্কি হাসলো। জেহুপ আরএমের দিকে তাকিয়ে মুস্কি হেসে বলল, ভাইজান, সময় কম, বিয়ে জোগাড় করতে হবে তো। চলো চলো, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ি, কালকে সকাল সকাল তো আবার উঠতে হবে। চলো সবাই। জাঙ্কুক সোফায় বসে পড়ল। চোখ বন্ধ করে মনে মনে আওড়ালো, এ পাখি, আর কিছু ঘন্টা, তারপর তুমি একান্তই আমার, শুধু আমার। এইতে উঠো তাড়াতাড়ি, বিয়ের কনে কখনো এভাবে ঘুমায়? লিসা তের মাথায় হাত বুলিয়ে আদর করে ডাকতে লাগলো। এই বোন উঠ, অনেক বেলা হয়ে গেছে, কত কিছু বাকি আছে। লিসা হচ্ছে তের বোন। তে পিট পিট করে তাকালো। সামনে লিসাকে দেখে ঘুম উড়ে গেল তে লাফ দিয়ে উঠে বসলো। লিসার গলা জড়িয়ে ধরে বলল, আপু তুমি কখন এসেছো? আমাকে আগে বলো নাই কেন? কেমন আছো? ভাইয়া আসে নাই? আরে পাগলি, একসাথে এতগুলো প্রশ্ন করলে কোনটা রেখে কোনটার উত্তর দেব? তে মুস্কি হেসে বলল, সবগুলো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোর ভাইয়াও এসেছে, দেখ সবাই এসেছে। তে এইবার লক্ষ্য করলো জিমিন সুগা নেলসি তার সামনে দাঁড়িয়ে আছে। সবাইকে দেখে তে অবাক হয়ে প্রশ্ন করলো, এই তোরা এত সকাল সকাল আমাদের বাসায়? আর জিমিন তুই? জিমিন তের কাছে গিয়ে মুস্কি হেসে বলল, আমার প্রাণপ্রিয় বেস্টির বিয়ে, আর আমি আসবো না? এটা হতে পারে? তে তো জিমিনের কথায় চরম অবাক। জিমিনের দিকে তাকিয়ে জিমিনকে প্রশ্ন করলো, মানে কি? বলতে কি চাইছিস তুই? ক্লিয়ার করে বল। লিসা তের মাথায় হাত বুলিয়ে আদর করে বলল, বোন আমি বলছি, তোমরা সবাই বাইরে যাও, আমি নিয়ে আসছি তেকে। আসলে এখানে হচ্ছেটা কি? আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু বলবি প্লিজ? বোন, আজ তোর বিয়ে জাঙ্কুক ভাইয়ের সাথে, আমাদের ভুল বুঝিস না প্লিজ। আমরা জানতাম না, আব্বু রাতে বলেছে। আর জাঙ্কুক ভাইয়া তো অনেক ভালো, তোকে সুখে রাখবে দেখিস। তে থমকে গিয়েছে, কি বলবে কি করবে বুঝতে পারছে না। চোখ থেকে আপনা আপনি অশ্রু গড়িয়ে পড়লো। জাঙ্কুকের সাথে বিয়ের কথা শুনে তে থমকে গিয়েছে, তাও আবার আজকে। তের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়লো। ওকে জিজ্ঞেস না করে সবাই বিয়ে ঠিক করে ফেললো। তে মনে মনে বলল, আপু তুমিও একবার আমার মতামত জানতে চাইলে না? আমি কি চাই একবারও শুনলে না? আমার কি কোনো মূল্য নেই তোমাদের কাছে? আমি এত বোঝা হয়ে গেছি, একটাবার কেউ বললে না? বিয়ে নিয়ে সব মেয়েরই তো অনেক স্বপ্ন থাকে, আমারও আছে। আমার ইচ্ছে, ভালো লাগা খারাপ লাগা তোমাদের কাছে কিচ্ছু না। আমার ইচ্ছের কোনো মূল্য নেই। লিসা এগিয়ে গিয়ে তের চোখের পানি মুছে তেকে বুকে জড়িয়ে নিল। মাথায় হাত বুলিয়ে আদর করে বলল, আমার লক্ষ্মী বোন, কাঁদে না। আমি জানি তোকে না জানিয়ে বিয়েটা ঠিক করেছে, কিন্তু আমরা তো তোর খারাপ চাই না বোন। মা বাবা যা ঠিক করেছে হয়তো তোর ভালোর জন্যই করেছে। আর জাঙ্কুক ভাইয়া অনেক ভালো, দেখবি তোকে অনেক সুখে রাখবে। তুই তো তাও পরিবারের কাছেই থাকবি। আমাকে দেখ, আমি কত দূরে থাকি, চাইলে তোদের কাছে আসতে পারি না, কিন্তু তুই সবসময় মা বাবার সাথেই থাকবি। আর কি চাই বোন? আমরা মেয়ে, আমাদের পরের ঘরে যেতেই হবে, এটাই যে হয়ে আসছে সেই অনেক আগে থেকে। প্লিজ বোন, মন খারাপ করে না। জাঙ্কুক ভাইয়া তোকে অনেক সুখে রাখবে। এখন চল, অনেক লেট হয়ে গেছে, রেডি হতে হবে তো। তে ডুকরে কেঁদে উঠলো, আপু আমি এখনই বিয়ে করতে চাই না, আমাকে একটাবার জিজ্ঞেস করলো না? আমার লক্ষ্মী শোনা বোন, প্লিজ কাঁদে না, দেখবি যা হবে ভালোই হবে। জাঙ্কুক ভাইয়া তোকে অনেক ভালো রাখবে। তে নাক টানতে টানতে বলল, ভালো রাখবে, সাইকো একটা। লিসা মুস্কি হেসে বলল, বোকা মেয়ে, তোকে অনেক ভালোবাসে, সেই জন্যই অমন পাগলামি করে। বোকা, বুঝতেই পারিস না? জানিস কাল রাতে সবার সাথে তর্ক করছে শুধু তোকে পাওয়ার জন্য। জাঙ্কুক ভাইয়ার মতো একটা ছেলে কেঁদেছে শুধু তোকে ভালোবাসে। তে অবাক হয়ে তাকিয়ে রইল লিসার দিকে।
তে সারা শরীরে ভালো লাগা ছেয়ে গেল। এক মুঠো ভালো লাগার অনুভূতি ছড়িয়ে পড়ল মনের গহীনে। এই অনুভূতির কি নাম দিবে তে? মন যেন খুশিতে নাচতে ইচ্ছে করছে। বৃষ্টির ফোঁটার মতো সারা শরীর শীতল হয়ে গেল। অজান্তেই তের ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। বোন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, মেহেদি পরাতে হবে, গায়ে হলুদ আছে, আবার রাতে বিয়ে, তাড়াতাড়ি কর বোন। তে বিনা বাক্যে ওয়াশরুমে চলে গেল। লিসা বেরিয়ে গেল রুম থেকে। তে শাওয়ার নিয়ে 30 মিনিটের মধ্যে বেরিয়ে আসলো। চুল থেকে তোয়ালে খুলে ব্যালকনিতে মেরে দিয়ে আসলো। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগলো। পরনে লাল টুকটুকে একটা 3 পিস, ফর্সা শরীরে ভালো লাগছে। তে চোখে হালকা কাজল পড়লো, ঠোঁটে হালকা করে লাল রঙের লিপস্টিক দিল, কানে ঝুমকা পরলো, হাতে এক মুঠো সাদা লাল মিশ্রিত কাঁচের চুড়ি পরলো। ওনাটা সুন্দর করে পরে নিল, মাথায় ঘুমটা দিল। কেমন যেন লজ্জা লাগছে। তে আয়নায় নিজেকে একবার দেখে নিল। নিজেই নিজেকে দেখে লজ্জা পেল। উফ জান, তোকে যে কি সুন্দর লাগছে বলার বাহিরে। এই জন্যই তো জাঙ্কুক ভাইয়া তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। আমার তে রানীকে কত কিউট লাগছে, মনে হচ্ছে খেয়ে ফেলি টমেটোর সস। তে লজ্জা পেয়ে গেল, গাল দুটো লাল টকটকে হয়ে গেল। তে জিমিনির পিঠে চাপড় মেরে বলল, তুই লজ্জা কেন দেশ? তোকে কত কিউট লাগছে আজ। সুগা ভাইয়া দেখলে নিশ্চিত হার্ট অ্যাটাক করবে, দেখিনিস? জিমিন মুস্কি হেসে লজ্জা পেয়ে বলল, জান বলিস না তার কথা। এক বাড়িতে থেকে কল দিয়ে বলছে এই করোনা সেই করোনা, ছেলেদের সাথে কথা বলবে না। তে হা হা করে হেসে উঠল। আরে আমার ভাইয়ের কি অবস্থা করেছিস, তোকে চোখে হারাচ্ছে। ধুর, কি যে বলিস না তুই। হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। জিহুবকে রুমে আসলো। তে জিহুবকে দেখে চুপ করে গেল। জিমিন চলে গেল রুম থেকে। জিহুবদের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে আদর করে শীতল স্বরে বলল, আমার মেয়েটা আব্বুর উপর রাগ করেছে তাই না? জানি আমার মেয়ে অভিমান করেছে, কিন্তু মা আমরা যা করছি তোমার ভালোর জন্যই করছি। আব্বুর উপর ভরসা আছে তো? তে অভিমানী কণ্ঠে বলল, আমাকে একটাবার জানালেও না। আমি তো তোমাকে সবথেকে বেশি ভালোবাসি। আমি তোমার কথা নিশ্চয়ই ফেলে দিতাম না বাবা। যেহব মেয়েকে বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, আমার মা, আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। জাঙ্কুক অনেক ভালো ছেলে, তোকে খুব ভালোবাসে। ও তোর জন্য আমার পায়ে ধরতে একবারও ভাবেনি। একদিন তুই বুঝবি আমরা যা করেছি একদম ঠিক করেছি। আমাদের কাছেই থাকবি সবসময়। বাবা, আমার তোমার উপর সম্পূর্ণ ভরসা আছে। আমার আব্বু বেস্ট। আব্বু কখনো খারাপ করতেই পারে না। আমি তোমার জন্য বিষও খেয়ে নিতে একবারও ভেবে দেখবো না। লিসা রুমে প্রবেশ করে বলল, আমি কি তাহলে শুধু ভালোবাসা কি তের জন্য? এখন আমি পর হয়ে গেছি তাই না? যেহব মুস্কি এসে হাত বাড়িয়ে দিলেন। লিসা দৌড়ে গিয়ে বাবার বুকে মাথা গুজে দিল। জাঙ্কুক, সুগা, ইউনো সবাই মিলে কাজ করছে। কি করবে, নিজের বিয়ের কাজ নিজেরই করতে হচ্ছে। জাঙ্কুক কাজ করতে করতে হাঁপিয়ে গেছে, তাই সোফায় বসে পড়ল। ন্যান্সি সেটা দেখে এক গ্লাস পানি এগিয়ে দিল। সুগা পাশে বসতে বসতে বলল, ন্যান্সি, আমাকে এক গ্লাস দে ঠান্ডা পানি। আচ্ছা দিচ্ছি ভাইয়া। ন্যান্সি পানি দিয়ে গেল। ওরা সোফায় বসে একটু রেস্ট করছে। সে সকাল থেকে কাজ করেই যাচ্ছে। হঠাৎ নুপুরের শব্দে জাঙ্কুক সুগা সিঁড়ির দিকে তাকালো। জাঙ্কুক সেদিকে তাকিয়ে তেকে দেখে থমকে গেল। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসলো মাশাআল্লাহ। জাঙ্কুক এক দৃষ্টিতে তাকিয়ে রইল তের দিকে। তে আর চোখে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুককে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে তে লজ্জা পেয়ে অন্যদিকে তাকালো। জাঙ্কুক বুকের বাঁ পাশে হাত রেখে বলল, এই পাখি, আমাকে ঘায়ল করতে তোমার এত আয়োজন? সুগা জাঙ্কুকের পিঠে চাপড় মেরে বলল, শালা, তোরই তো বউ। এভাবে তাকিয়ে কেন আছিস? নজর লেগে যাবে তো। আমি তো তাকিয়ে থাকবোই, বউকেই তো দেখছি, অন্য কাউকে তো না। তেকে সোফায় বসিয়ে দিল। সব কাজিনরা থেকে ঘিরে দাঁড়ালো। জাঙ্কুক বিরক্ত হয়ে সুগার উদ্দেশ্যে বলল, দেখ ভাই, একটু শান্তিতেও দেখতে দিবে না। আজকের পর থেকে তোর কাছেই তো থাকবে, তখন না হয় দেখে নিস। জিমিন সুন্দর করে মেহেদি পরিয়ে দিচ্ছে। জাঙ্কুক সামনে সোফায় বসে তেকে দেখেই যাচ্ছে। সবাই এটা নিয়ে তেকে খেপাচ্ছে। তে শুধু লাজুক হাসছে আর আর চোখে জাঙ্কুকে দেখছে। তে সবার উদ্দেশ্যে বলল, আচ্ছা একটু রুমে যাই, কোমর ব্যথা হয়ে গেছে। আচ্ছা যা। তে নিজের রুমের দিকে হাঁটা ধরল। রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। গালগুলো কেমন লাল হয়ে গেছে। এত লজ্জা লাগছে কেন তার? তে চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো তখনকার সময়টা, যখন জাঙ্কুক তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। সেই তাকানোর মাঝে কি যেন ছিল যা তেকে খুব জ্বালাতন করতেছিল। হঠাৎ কেউ কোমর পেঁচিয়ে ধরল। কাঁধে থুতনি রেখে কানে ফিসফিস করে বলল, আমার তে পাখিকে আজ এত সুন্দর লাগছে কেন? শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। মন বলছে হাজার বছর এভাবে তাকিয়ে থাকি। আমাকে পাগল করার জন্য এত আয়োজন, সামলাতে পারবে তোমার ভালোবাসা? তে জাঙ্কুকের কথা কেঁপে উঠল। প্রত্যেকটা কথা কানে বাজছে তার, আর গরম নিঃশ্বাস কাঁধে গলায় আছড়ে পড়ছে। তে কেঁপে কেঁপে উঠছে, কিন্তু কিচ্ছু বলতে পারছে না। জাঙ্কুকের ভারী নিঃশ্বাস তের কাঁধে আছড়ে পড়ছে।
কেউ অস্বস্তিতে পড়ে গেছে, সরাতেও পারছে না, কিছু বলতেও পারছে না। জাংকুক থেকে ঘুরে দাঁড় করালো, আলিঙ্গন করে নিল তার প্রিয়সীকে। তারপর জাংকুককে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিল আর চিৎকার করে বলল, তুমি আমাকে স্পর্শ করবে না একদম, আমি তোমাকে ঘৃণা করি। বিয়ের জন্য রাজি হয়েছে শুধু আব্বুর জন্য। আর তোমার জেরিন কোথায় গেল? কলেজে সবার সামনে আমাকে অপমান করতে তো ভুলো নাই। আমার কথা না শুনেই ওই জেনির কথা শুনে আমাকে সব স্টুডেন্টের সামনে অপমান করেছ, সেটা কিভাবে ভুলে যাই বলো? আর সেটাই শেষ না, বাসায় এসে নির্দয়ের মতো আচরণ করেছ, শেষ পর্যন্ত পেট পুড়িয়ে দিয়েছ। দেখো এখনো সেই জায়গাটা কালো হয়ে আছে, কালো দাগ বসে গেছে। এরপরে বলবে তুমি আমাকে ভালোবাসো? জাংকুক তের মুখের দিকে তাকালো, কেমন লাল হয়ে গেছে ফর্সা মুখে, লাল আবার স্পষ্ট, কিন্তু এইটা লজ্জার কারণে না, অতিরিক্ত রাগের ফলে এমন হয়েছে। কিছুক্ষণ আগে তের মুখে যে লজ্জা লজ্জা ভাব দেখেছিল, এখন আর সেটা নেই, শুধু রাগ। জাংকুক এগিয়ে গিয়ে তের বাহু চেপে ধরে বলল, হ্যাঁ এখনো বলবো আমি তোকে ভালোবাসি, আর সারা জীবন বেসেই যাব। তুই না চাইলেও শুধু তুই আমারই। আমি বেঁচে থাকতে তুই অন্য কার হতে পারবি না। আমি যে তোকে ভীষণ ভালোবাসি। এমন একদিন আসবে যেদিন তুই নিজেই আমাকে ভালোবাসার কথা বলবি। তে মাইন্ড ইট। জাংকুক চোখ মুছতে মুছতে লম্বা পা ফেলে চলে গেল। তের বুকের ভিতর দপ করে উঠল। তে ফ্লোরে বসে কাঁদতে লাগলো। বিয়েটা ঘরোয়া ভাবেই হবে, তাই তেমন কিছু সাজানো হয়নি। তে হলুদ রঙের শাড়ি পরে বসে আছে সোফায়, একে একে সবাই হলুদ লাগিয়ে গেল। এবার জাংকুকের পালা। জাংকুক আস্তে আস্তে এসে তের পাশে বসলো, থালা থেকে একটু হলুদ হাতে নিয়ে তের মুখ প্রাণে তাকালো। মুখটা কেমন রক্তিম হয়ে আছে। জাংকুক আনমনে হেসে ফেললো, মনে মনে আওড়ালো, সোনা তুই আজ থেকে আমার জীবনের অংশ। তোকে ছাড়া আমি যে নিঃস্ব। তুই কি রেগে আছিস আমার উপর? থাকলে কি, আমি যে তোকে খুব ভালোবাসি। আমাকে হাজারো অপমান করলে আমি তোকে বলবো যে আমি তোকে ভালোবাসি, শুধু ভালোবাসি, ভালোবাসি আমি তোকে। তে জাংকুকের দিকে তাকালো, মুখটা কেমন উজ্জ্বল লাগছে, কিন্তু চোখে নোনা জল চিকচিক করছে। তে সারা শরীর হালকা কেঁপে উঠলো, বুকের ভেতর দপ করে উঠলো। মানুষটা কাঁদছে, তাহলে কি আমি খুব কঠিন কিছু বলে ফেলেছি? জাংকুক তের দুই গালে হলুদ ছুঁয়ে দিল। পুরুষালীর হাতের কোমল স্পর্শ গালে লাগাইতে কেঁপে উঠলো। তের মনে হচ্ছে যেন ওর শরীর শীতল হয়ে যাচ্ছে। তে চোখ বন্ধ করে অনুভব করলো, আর এম জিনের উদ্দেশ্যে বলল, জিন যাও, তেকে গিয়ে নিয়ে আসো, কাজী সাহেব অপেক্ষা করছে। জি নিয়ে আসছি, ওই তো চলে এসেছে। সবাই সিঁড়ির দিকে তাকালো। জাংকুক তাকিয়ে থমকে গেল, এই যেন লাল টুকটুকে পরীর মতো লাগছে। পরনে লাল টুকটুকে শাড়ি, চুলগুলো খোঁপা করে বেলি ফুলের মালা গাঁথা, ঠোঁটে হালকা লাল রঙের লিপস্টিক, চোখে মোটা কাজল। এইটুকুতে জাংকুকের কাছে তেকে পরীর মতো লাগছে। জিন তেকে জাংকুকের পাশে বসিয়ে দিল। জাংকুক এক দৃষ্টিতে তাকিয়েছে তার তের দিকে। সব নিয়ম মেনে বিয়ে সম্পূর্ণ হলো। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠলো। সাথে সাথে তের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়লো। মনে মনে একটা কথাই আওড়ালো, আজ থেকে আমি পবিত্র বন্ধনে আবদ্ধ হলাম। তোমার নামের পাশে আমার নাম গেঁথে গেল জাংকুক। জাংকুক মনে মনে আওড়ালো, তে পাখি, এখন থেকে তুমি শুধু আমার, একান্ত আমার। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমি তোমারই থাকবো, কথা দিলাম। রাত প্রায় 12টার কাছাকাছি। তে বসে আছে ফুল সজ্জিত বিছানায়, ফুলের গন্ধে মোমো করছে পুরো রুমে। তে গুটিয়ে বসে আছে, মনে অজানা ভয় হচ্ছে, সারা শরীর কেঁপে কেঁপে উঠছে, শরীর ঠান্ডা হয়ে আসছে। হঠাৎ দরজা খোলার শব্দে চমকে উঠলো তে, নিজেকে আর একটু গুটিয়ে নিয়ে বসলো। ঘুমটার ভেতর থেকেও বুঝতে পারছে জাংকুক মুচকি হাসছে। এই হাসিতে যেন তে আরো কেঁপে উঠছে, মনে অজানা ভয়গুলো আরো দ্বিগুণ হচ্ছে। জাংকুক তের দিকে তাকিয়ে আছে, ঠোঁটে মিষ্টি হাসি ছড়াছড়ি। তেকে গুটিয়ে বসতে দেখে ঠোঁটে হাসি আরো গাঢ় হলো। জাংকুক এক পা দু পা করে এগিয়ে যেতে লাগলো তের দিকে। তের পাশে বসে জাংকুক আস্তে করে ঘুমটা উঠালো, আর তের মুখের দিকে তাকিয়ে বলল, মাশাআল্লাহ, আমার বউটাকে তো খুব সুন্দর লাগছে, একদম লাল টুকটুকে পরীর মতো। বউ ডাকটা তের সারা শরীরে কম্পন ধরিয়ে দিল, কানে শুধু বেজে উঠছে আমার বউ। জাংকুক তের পাশে বসে তের হাত ধরে হাতে ঠোঁট স্পর্শ করলো। তে চমকে উঠলো, হাত ঝটকা দিয়ে ছাড়িয়ে নিল, আর জাংকুকের উদ্দেশ্যে বলল, তুমি আমার পারমিশন ছাড়া আমাকে স্পর্শ কেন করলে? জাংকুক যেন স্তব্ধ হয়ে গেল, চমকানো স্বরে বলল, তে পাখি, তুমি আমার বউ। পবিত্র কালাম পড়ে আমরা বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছি। আমি তোমার স্বামী, আমি হাত ধরতেই পারি, তোমাকে স্পর্শ করতেই পারি। না পারো না, আমি তোমাকে স্বামী বলে মানি না। তুমি আমাকে স্পর্শ করার চেষ্টাও করবে না, আর যদি করো তাহলে আমি নিজে ক্ষতি করে ফেলবো। জাংকুক যেন থমকে গেল, কি বলছে তে? আচ্ছা ঠিক আছে, আমি তোকে তোর অনুমতি ছাড়া স্পর্শ পর্যন্ত করব না। আমি এতটাও খারাপ না যে তোর অনুমতি ছাড়া স্বামীর অধিকার ফলাবো। আমাদের মিলন সেই দিনই হবে যেদিন তুই নিজের ইচ্ছে আমার কাছে আসবি আর বলবি ভালোবাসি। আমি তোকে ভালোবাসি। আমি তোর অনুমতি ব্যতীত জোর জবরদস্তি করব না, কথা দিলাম।
জাঙ্কুক বেলকনিতে চলে গেল। মুখে ফুটে উঠেছে আড়াল। এক বুক কষ্ট নিয়ে বেলকনিতে দাঁড়ালো। ওই দূর আকাশের উজ্জ্বল চাঁদের দিকে তাকিয়ে বলতে লাগলো, তে তুই আমাকে এতটা খারাপ ভাবতে পারলি? তোর অনুমতি ছাড়া আমি তোকে স্পর্শ করব না। তুই কখনো দেখেছিস আমি অন্য কোনো মেয়ের সাথে ভালো করে কথা বলেছি? তুই আমার জীবনে একমাত্র মেয়ে যাকে আমি স্পর্শ করেছি। এই কথা বলেই জাঙ্কুক রুম থেকে বের হয়ে যায়। তারপর তে ফ্লোরে বসে ডুকরে কেঁদে উঠল। সরি ভাইয়া, আমি তোমাকে এইভাবে বলতে চাইনি, কিন্তু আমার খুব ভয় হচ্ছিল যদি তুমি স্বামীর অধিকার চেয়ে বসতে। প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমি যে তোমাকে বড্ড ভালোবাসি। কিন্তু আমার রাগ জেদ ইগোর কারণে আমি বলতে পারছি না। তোমার করা অপমান অত্যাচার মনে পড়লে আমার অন্তরাত্মা কেঁপে ওঠে। আমি ভয় পাই তোমাকে। আমার ভয় হয় যদি আবার তুমি আমার উপর অত্যাচার করো। সকাল হয়েছে অনেক আগেই, পাখিরা কিচিরমিচির করছে। তে সারা রাত কান্না করার ফলে এখনো ঘুমিয়ে আছে। জাঙ্কুক বেলকনি থেকে রুমে এসে দেখে তে এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে ফ্লোরে। জাঙ্কুক তের কাছে গিয়ে বসে তের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল কিছুটা সময়। জাঙ্কুক গভীরভাবে দেখতে লাগলো তার প্রিয়তমাকে। কালকের মেকআপ নষ্ট হয়ে গেছে, চুলগুলো এলোমেলো গোছালো হয়ে আছে। কান্না করার জন্য কাজল লেপটে চোখের নিচে কালো দাগ হয়ে আছে। বাচ্চাদের মতো টুটের লিপস্টিক টুটের চারপাশে ছড়িয়ে আছে। জাঙ্কুক মুস্কি হাসলো। ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে চুলগুলো সরিয়ে দিল মুখের উপর থেকে। জাঙ্কুক টুপ করে তের কপালে ঠোঁট স্পর্শ করলো। ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে তুলে মনে মনে বলল, জান তুই শুধু আমার। এই জাঙ্কুকের না হলে তুই আর কারো না। আমি তোকে খুব ভালোবাসি। হয়তো কখনো স্পষ্টভাবে বলতে পারি না, কিন্তু আমি তোকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তুই শুধু আমার জান। খুব ভালোবাসি তোকে। কবে বলবি ভালোবাসি? কবে বলবি তুই? জাঙ্কুকের চোখ থেকে একটা অশ্রুকণা গড়িয়ে পড়লো তের হাতের উপর। জাঙ্কুক ডান হাত দিয়ে চোখের জল মুছে ফেললো। তাড়াহুড়ো করে উঠে চলে গেল ওয়াশরুমে। জাঙ্কুক ওয়াশরুমে চলে যাওয়ার পর তেও ঘুম থেকে উঠলো। উঠে রুমের চারপাশে চোখ বুলালো। দেখলো জাঙ্কুক কোথাও নেই। জাঙ্কুক হয়তো নিচে আছে। তে আর কোনো কিছু না ভেবেই ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমের দরজা লক করে তে পিছন ফিরে যখনই জাঙ্কুককে দেখলো, তে তো চরম অবাক। তে চিৎকার করতে নিবে ঠিক তখনই জাঙ্কুক তের মুখ চেপে ধরে বলল, এই তে চিৎকার করছো কেন? আমি তোমার স্বামী তো, আর তো কেউ না। আমাকে দেখলে কিছু হবে না। কিন্তু আপনি ওয়াশরুমে কি করছেন? ওয়াশরুমে মানুষ কি করতে আসে শুনি? ফ্রেশ হতে। আমি এসেছি ফ্রেশ হতে। তে তখনই জাঙ্কুকের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকাতেই দেখতে পেল জাঙ্কুক শুধুমাত্র একটা তোয়ালে পরে আছে। এটা দেখে তে বলল, ছি, আপনার একটু লজ্জা লাগছে না? আপনি তোয়ালে পরে আমার সামনে দাঁড়িয়ে আছেন। জাঙ্কুক থেকে হেঁচকা টান মেরে নিজের কাছে নিয়ে এসে বলল, বিশ্বাস করে শোনা, একটু লজ্জা লাগছে না আমার, বরং আমার কাছে আরো ভালো লাগছে। তুমি যে আমাকে দেখছো। আচ্ছা ঠিক আছে, আপনি ফ্রেশ হন, আমি আসছি। কথাটা বলে তে ওয়াশরুম থেকে দৌড় মেরে বের হয়ে যায়। জাঙ্কুক তে যাওয়ার দিকে তাকিয়ে মুস্কি হাসে। কিছুক্ষণ পর জাঙ্কুক অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আর তে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল আঁচড়াচ্ছে। হঠাৎ জাঙ্কুকের স্পর্শে কেঁপে উঠল। জাঙ্কুক তের গলা নিজের মুখ গুজে চুমু খেতে লাগলো। তের যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তে জাঙ্কুককে কাঁপা কাঁপা গলায় বলে, জাঙ্কুক আমাকে ছাড়ো, তোমার অফিসে লেট হচ্ছে। তের কথাটা বলতে দেরি হলো, কিন্তু জাঙ্কুকের থেকে ছাড়তে দেরি হলো না। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলতে লাগলো, সরি তে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তোমাকে আজকে অন্যরকম সুন্দর লাগছে, তাই আমি। তে কিছু বলতে নিলে জাঙ্কুক থেকে আবার থামিয়ে বলা শুরু করে, বিশেষ করে তে, আমি ইচ্ছে করে কিছু করিনি। আমাকে মাফ করে দাও। আমি এক্ষুনি অফিসে চলে যাচ্ছি, এক্ষুনি চলে যাচ্ছি। কথাটা বলে জাঙ্কুক তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক চলে যেতে তের আগে ফুসতে ফুসতে বলে, জাঙ্কুকের বাচ্চা, তুই আজকে অফিস থেকে বাসায় আয়, তারপর আমি দেখে নিব তোকে। আমিও দেখে নিব সোনা, তুমি কি করে আমার কাছে না এসে থাকতে পারো। তে মনে মনে কিছু একটা ভেবে বাঁকা হেসে রুম থেকে চলে যায় নিচে। রাত বাজে 10:30। জাঙ্কুক অফিস থেকে এইমাত্র এসেছে। জাঙ্কুকের আজকে অফিস অনেক কাজ ছিল, তাই আসতে একটু লেট হয়ে গেছে। জাঙ্কুক বাড়িতে এসে অবাক হয়ে যায়। আজকে সবাই তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। জাঙ্কুক আর কিছু না ভেবেই নিজের রুমের দিকে চলে যায়। জাঙ্কুক রুমে গিয়ে তেকে দেখে তো চরম অবাক। জাঙ্কুক চোখ বড় বড় করে তের দিকে তাকিয়ে দেখতে পায় তে একটা পাতলা কালো শাড়ি পরে আছে, চুলগুলো ছাড়া, ঠোঁটে লাল লিপস্টিক। কেমন করে যেন জাঙ্কুকের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। জাঙ্কুক একটা ঢোক দিয়ে তের দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকায়। তে জাঙ্কুককে মিষ্টি স্বরে বলে উঠে, তুমি এসেছো জাঙ্কুক, আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। মানে আমার জন্য অপেক্ষা করছিলেন? মানে আজকে আমাদের একসাথে ডিনার করার কথা ছিল না? কই, আমাকে তো কেউ জানালো না। জানাতে হবে না, আমি জানিয়েছি না। চলো এখন। না তে, আসলে আজকে আমার খেতে ইচ্ছে করছে না। তা বললে তো হবে না, তোমার জন্য আজকে স্পেশাল ডিনার আছে তো। কথাটা বলেই তে জাঙ্কুকে টেনে নিয়ে টেবিলে বসিয়ে দেয়।
তারপর জাঙ্কুকে তে খাবার সার্ভ করতে শুরু করে। তে জাঙ্কুককে খাবার সার্ভ করছে কম, তার দেহ দেখাচ্ছে বেশি। জাঙ্কুক তের এমন কর্মকাণ্ড দেখে বারবার কেঁপে উঠছে। জাঙ্কুক শুকনো গলায় তেকে বলে, তে আমার খাওয়া হয়ে গেছে, চলো আমরা রুমে যাই। না না দাঁড়াও, তোমার জন্য আমি বানানা মিল্ক বানিয়েছি নিজের হাতে, তুমি কি খাবে না? তুমি বানিয়েছো? আচ্ছা দাও। তারপর তে জাঙ্কুকে বানানা মিল্ক এনে দেয়। জাঙ্কুক সবেমাত্র বানানা মিল্ক খেতে নিবে, ঠিক তখনই তে বলে উঠে, মিল্ক কি একটু কম হয়েছে, আমার থেকে কি একটু দিব জাঙ্কুক? কথাটা শুনে জাঙ্কুকের কাশি উঠে গেল। জাঙ্কুক কাশতে কাশতেই বলল, কি বলছো তে তুমি? তুমি তুমি কি বলতে চাইছো? মানে আমি বলতে চাইছি যে মিল্ক কি কম হয়েছে, আমি কি একটু এনে দিব? না 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 না, সবকিছু ঠিক আছে, আমার আর কিছু লাগবে না। আর যদি বানানা লাগে তাহলে তোমার থেকে। শাট আপ, আমার কিছু লাগবে না, আমার সব ঠিক আছে। এবার তুমি তোমার মুখটা বন্ধ রাখবে প্লিজ। কথাটা বলে জাঙ্কুক তার নিজের রুমে চলে গেল। জাঙ্কুকের চলে যাওয়া দেখে তে মুখ টিপে টিপে হাসছে। তারপর তেও রুমে যায় জাঙ্কুকের পেছন পেছন। গিয়ে দেখতে পায় জাঙ্কুক খাটের উপর মাথা চেপে ধরে বসে আছে। তে জাঙ্কুকের পাশে গিয়ে বসে। তারপর জাঙ্কুককে বলে, জান। জাঙ্কুক তার মুখের দিকে ব্রু কুঁচকে তাকাতে তে আবারও বলে, জাঙ্কুক। বলো, ঘুমাবে না তুমি? অনেক রাত হয়েছে তো। ঘুমাবো। আচ্ছা তাহলে শুয়ে পড়ো। কথাটা বলেই তে খাটে শুয়ে পড়ল। জাঙ্কুক অবাক হয়ে তেকে বলল, তুমি কি এখানে ঘুমাবে? আজকে আমি তোমার সাথে ঘুমাবো, আমার খুব ঠান্ডা লাগছে। আমার সাথে মানে? তুমি তো বলেছিলে। চুপ, একদম কথা বলবে না, আমার পাশে এসে চুপচাপ শুয়ে পড়ো। জাঙ্কুক চুপচাপ গিয়ে তের পাশে শুয়ে পড়ল। দুজনেই নীরব, কারোর মুখে কোনো কথা নেই। হঠাৎ তে নীরবতা ভেঙে জাঙ্কুককে বলে, জাঙ্কুক আমার পিঠটা চুলকাচ্ছে, একটু চুলকে দাও না। জাঙ্কুক সরল মনে তের পিঠ চুলকাতে লাগলো। জাঙ্কুকের স্পর্শে তের মুখ দিয়ে শব্দ করতে শুরু করে। জাঙ্কুক। তের এমন শব্দ শুনে জাঙ্কুক নিজের কন্ট্রোল হারিয়ে কখন যে তের বুকের পাশে নিজের হাত নিয়ে গেছে তা জাঙ্কুক নিজেও জানে না। হঠাৎ জাঙ্কুক থেকে ফাঁস পেরিয়ে তের উপরে উঠে টি শার্ট খুলতে খুলতে বলে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, তুই এবার আমাকে খারাপ ভাবলে ভাব, এটা তোর প্রবলেম, আমার না। প্লিজ আমি তো মনে করিস না, আমি যা সইতে পারছি না, আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছি না। কিন্তু জাঙ্কুক নিজের আঙ্গুলতে একটু রেখে বলে, কথাটা বলে জাঙ্কুক তে তুলে চুমু খেতে থাকে। জাঙ্কুকের এমন রূপ তে কখনো দেখিনি। তের যেন দম বন্ধ হয়ে আসছে। জাঙ্কুক এক টান মেরে তের শাড়ির আঁচল বুক থেকে সরিয়ে গেল। আঁচল সরাতে জাঙ্কুক নেশালো দৃষ্টিতে তের বুকের দিকে তাকিয়ে বলে, আমি চোখেই পাইনি, এটা বলি না সেটা নিয়ে খেতে। এখন তো আমার খেতে ইচ্ছে করছে, আমি কি করবো? জাঙ্কুক তুমি এভাবে কথা বলছো কেন? আমার জানি কেমন পাগল পাগল লাগছে। তে জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার কারণে তার বুক ওঠানামা করছে, যা দেখে জাঙ্কুক বলে, জানি নিঃশ্বাস নিস না, আমি তো তোর মোবাইল কামড়ে খেয়ে ফেলবো। তারপর আর কি, সব তো বলেই দিয়েছি, কিছু কি আর বাকি রেখেছি যে এইভাবে কান পেতে শুনছো? লজ্জা করে না অন্য রোমান্স দেখতে? যাও গিয়ে পড়তে বসো।